গ্যাসের দাম নিয়ে কারসাজি এবার আর পার পেল না বড় কোম্পানিও। গাজীপুরে বিএম এনার্জি প্লান্টে ঝটিকা অভিযান চালিয়ে বড় অঙ্কের জরিমানা করল যৌথ বাহিনী। সিন্ডিকেট ভাঙতে মাঠ পর্যায়ে নেমেছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন। বাজারে এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস বহুদিনের। অভিযোগ ছিল পাইকারি পর্যায়ে রাখা হচ্ছে অতিরিক্ত মূল্য। এরই প্রেক্ষিতে গাজীপুরের কালীগঞ্জে বিএম এনার্জি এলপি গ্যাস প্লান্টে আকস্মিক হানা দেয় জেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি চৌকস দল। অভিযানটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল এবং গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব। সেখানে গিয়ে দেখা যায় সরকার নির্ধারিত দামের কোনো তোয়াক্কাই করছে না কোম্পানিটি। ডিলার ও পাইকারি পর্যায়ে সিলিন্ডার প্রতি বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার হাতে নাতে প্রমাণ পায় যৌথ বাহিনী। ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করা এবং সরকারি নির্দেশনা অমান্য করায় বিএম এনার্জি কোম্পানিকে স্পটেই ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ম্যাজিস্ট্রেট জানান, বড় কোম্পানিগুলো পাইকারি পর্যায়ে দাম বাড়িয়ে দেওয়ার তার প্রভাব পড়ছে সরাসরি সাধারণ মানুষের পকেটে, আর তাই এই কঠোর পদক্ষেপ। দেখতে পাই যে সরকার কর্তৃক নির্ধারিত যে দাম রয়েছে তার থেকে অধিক মূল্যে পাইকারি পর্যায়ে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে। তো এটি সরকারি আইনের লঙ্ঘন হওয়াতে আমরা তাদেরকে ৩ লক্ষ টাকা জরিমানা। শুধু জরিমানা নয়, অভিযানের সময় সেনাবাহিনীর পক্ষ থেকে দেশের বড় বড় কোম্পানিগুলোকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাজার অস্থির করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানানো হয়। সরকারি চালানে লেখা হচ্ছে সরকারি রেট, বাট অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে মোবাইলের মাধ্যমে, মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে বেশি। তো এই জিনিসটা যে শুধু এই প্ল্যান্টের এগেনস্টেই কমপ্লেন, আমি এটা বলবো না, আরও অনেক প্ল্যান্টের এগেনস্টে এই ধরনের কমপ্লেন আছে। তো আমি এই ধরনের যারা বড় বড় কোম্পানি, যারা এই দেশের সম্পদ বেসিক্যালি, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ধরনের ব্যাড প্র্যাকটিস থেকে বের হয়ে আসেন, নিয়ম কানুন সম্বন্ধে জানেন, আইন সম্বন্ধে জানেন এবং এগুলো মেনে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।